আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। টিকটক ভিডিও সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে কিশোর কিশোরীরা। এমনই এক প্রেক্ষাপটে শনিবার রাজধানীর তেজগাঁওয়ের বিএফডিসির একটি হলরুমে অনুষ্ঠিত হয় কিশোর অপরাধ বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে নরসিংদীর আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ এবং বিরোধী দল হিসেবে ঢাকার শহীদ পুলিশ স্মৃতি কলেজ অংশগ্রহণ করে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এ সময় অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি। আজকে যে অবস্থা হয়েছে এর দায় আমাদের সবার, এবং সবাই মিলে এই সমস্যার সমাধান করতে হবে। আমরা সবাই মিলে সকল র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী, সবাই পুলিশ সবাই মিলে যখন আমরা কাজ করেছি, এখন আমার মনে এটা একটা নিয়ন্ত্রণে আছে। আইনের সংঘাতে সে যদি অপরাধী হয় তার বিরুদ্ধে আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়া। এর মধ্যে কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে র্যাব কোনো সময় কখনোই কুণ্ঠিত হয় নাই, আগামীতে হবে। ময়মনসিংহের চর গোবদিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে গোলাম মোস্তফা নামের এক যুবক মামলা করেন নুরুল ইসলামের বিরুদ্ধে। এতে ক্ষিপ্ত হয়ে গোলাম মোস্তফাকে মামলা তুলে নিতে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছেন নুরুল ইসলাম ও তার লোকজন। এরই জেরে গেল রাতে মামলা দায়েরকারীর বাড়িতে হামলা করে নুরুল ইসলামের নেতৃত্বে তার দলবলের লোকজন। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী পরিবার। আমার পোলার মাথাত বাড়ি দিছে, একজনের খুব দিছে, আরেকজনের বাড়িতে মাথাত বাড়ি দিছে। পরে তো আমরা হাসপাতালে গেছি লইয়া, তারা খালি আনে ভাঙচুর করছে। আমরা এদের থেকে কোনো বিচার পাচ্ছি না। তারা নির্ভয়ে, তাদের কোনো ভয় ভীতি না, তারা প্রকাশ্যে ঘোরাফেরা করছে, উল্টা আমাদেরকে মামলা দিছে। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে নোয়াখালী পৌরসভার 6টি ইউনিয়নে 7 দিনের লকডাউন ঘোষণা করল জেলা প্রশাসন। 5 জুন সকাল 6টা থেকে আগামী 11 জুন রাত 12টা পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে। শুক্রবার বিকেলে জেলা প্রশাসক খোরশেদ আলম খানের সভাপতিত্বে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন ও সিভিল সার্জন মাসুম ইফতেখার সহ জেলার পদস্থ কর্মকর্তাবৃন্দ। মোটরসাইকেল চুরি হয়ে যাচ্ছে এমনই অভিযোগের ভিত্তিতে রংপুর শহরের বিভিন্ন স্থানে পুলিশের অভিযানে উদ্ধার করা হলো 10টি চোরাই মোটরসাইকেল, 2টি অটোরিকশা ও একটি ভ্যান। এ সময় গ্রেফতার করা হয় সংঘবদ্ধ চোর চক্রের 6 সদস্যকে। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আবু মারুফ। আমরা এই যে আমাদের বিশেষ অভিযানে সেটি আজকে পর্যন্ত 6টা 8টা 10টা মোটরসাইকেল, 2টো অটোরিকশা এবং একটা গুরুত্বপূর্ণ সিগারেট চুরির ঘটনা, এবং সেই প্রত্যেকটা ঘটনায় চুরি যাওয়া সকল সম্পত্তি উদ্ধার হয়েছে এবং তার সাথে সংশ্লিষ্ট অপরাধীদেরও গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। লক্ষ্মীপুরে যৌতুকের দাবিতে শাহিনুর আক্তার শানু নামের এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় পলাতক রয়েছে নিহতের স্বামীসহ শ্বশুর পক্ষের লোকজন। শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নির্যাতিতা ওই গৃহবধূর। মরদেহ ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয় বলে জানায় লক্ষ্মীপুর সদর থানা পুলিশ। বেহাল অবস্থা বগুড়ার শেরপুর উপজেলার 3টি জনগুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কের। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কগুলোতে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। চলাচলের অযোগ্য, তবু ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হয় সড়কগুলো দিয়ে চলাচলকারী জনসাধারণকে। বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বগুড়ার শেরপুর উপজেলার কলেজ রোড থেকে মুরাদপুর পর্যন্ত 9 কিলোমিটার সড়কের এমন বেহাল দশায় প্রতিদিন ঝুঁকি ও দুর্ভোগ নিয়ে চলাচল করছে প্রায় 50টি গ্রামের মানুষ। রাস্তাগুলোর কার্পেটিং উঠে খানাগন্ধে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। বর্ষাকালে সড়কে পানি জমে যাওয়ায় চলাচল করতে পারে না যানবাহন, চলতে হয় পায়ে হেঁটে। তাই কৃষি নির্ভর এই জনপদের কয়েক হাজার মানুষের দাবি দ্রুতই সড়কটি টেকসই সংস্কারের।
এই রাস্তাটা বিকল অবস্থা, আমরা চলাচলে অনুপযোগী। এখানে কৃষি পণ্য যাতে সমস্যা, আমরা চাতাল ব্যবসায়ী পণ্য নিয়ে যাওয়া খুব সমস্যার মধ্যে আমরা ভোগ করতেছি। এই রাস্তাটি অবহেলা অবজনিত রাস্তা, গর্ভবতী মহিলা ও অসুস্থ রোগী নিয়ে যাওয়ার খুব কষ্টকর হয়ে যায়। এই রাস্তা আমরা চলতে পারি না, রাস্তা ভেঙে গেছে। যে কন্ট্রাক্টর কাজ করে তাই ভালো করে কাজ করে না, রিপেয়ারিং করে না। একই অবস্থা আলিয়া মাদ্রাসা থেকে শেরুবরতলা হয়ে ব্রাকবরতলা পর্যন্ত 5 কিলোমিটার সড়ক এবং সনকা থেকে চুমুর পাতেলিয়া বাজার পর্যন্ত 4 কিলোমিটার সড়কের রাস্তাগুলোতে চলাচল করতে নিয়ে অন্তহীন দুর্ভোগ আর দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। প্রতিদিন বিকল হয়ে পড়ছে পরিবহনগুলো। রাস্তাতে আমরা চলতে পারি না, রাস্তা ভাঙে একবার হয়ে গেছে, গাড়ি ঘোড়া চলা যায় না, মানুষ নেমে দিয়ে পার করা লাগে, খুবই সমস্যা। ভাইয়ের রাস্তাটা সম্পূর্ণ ভাঙ্গা, আমাদের গাড়ি চলার মতো পরিস্থিতি নাই। আমাদের চাকার নাট ভাঙ্গা যায়, না হলে পাতি ভাঙ্গা যায়। এদিকে সড়কগুলো সংস্কারের জন্য প্রয়োজনীয় এস্টিমেট করে বরাদ্দের জন্য আবেদন পাঠানো হয়েছে বলে জানালেন এলজিইডির এই প্রকৌশলী। রাস্তা দুটি পরিদর্শন করেছি এবং রাস্তার বেহাল অবস্থা, এটার জন্য আমরা প্রয়োজনীয় মেরামত করার জন্য এস্টিমেট করেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছি। অনুমোদন হলেই রাস্তা সংস্কার হবে এবং মানুষের দুর্ভোগ কমে যাবে। কৃষি নির্ভর গ্রামীণ অর্থনীতির উন্নয়নে আঞ্চলিকের সড়কগুলো অতি দ্রুতই টেকসই সংস্কারের মাধ্যমে তৈরি হবে ঝুঁকিমুক্ত যাতায়াতের সহজ পথ, এমনটাই প্রত্যাশা সকলের। বাদন কর্মকার কৃষ্ণ, আনন্দ টিভি, বগুড়া। এবার আবহাওয়া সংবাদ। রাজধানীতে হঠাৎ বৃষ্টির আগমন, সকাল থেকেই থেমে থেমে বৃষ্টিতে রাস্তাঘাটে অলিগলিতে পানি জমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন নগরবাসী। বিশেষ করে যানবাহনের সংকটে পড়েন অনেকেই। যানবাহনের গতি ধীর গতিতে সৃষ্টি হয় যানজটের। এদিকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় শনিবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, দিনাজপুর, নীলফামারী, চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে কমতে পারে তাপপ্রবাহ। শনিবার বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 17 কিলোমিটার। ঢাকার বাতাসে আর্দ্রতার পরিমাণ 78% বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। এ ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।